রাজশাহীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর উদ্যোগে জুলাই বিপ্লব ২০২৪ বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এনডিএফ এর রাজশাহী জেলা সভাপতি ডাক্তার রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারী সর্দার। তিনি বলেন, সমাজ থেকে সংসদ সবখানে বৈষম্য এখনও বিরাজমান। তিনি বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান। সংসদ থেকে শুরু করে সংসদের বাইরে প্রত্যেকটা সেক্টরে এখনো আগের মতোই বৈষম্য কিন্তু চলমান আছে। রাষ্ট্রীয় বরাদ্দ থেকে শুরু করে সকল পর্যায়ে ব্যাপক বৈষম্য, যেটা বিগত দিনে মনে হয় এতটা ছিল না। এই বৈষম্যটা দূর করা দরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। তিনি বলেন, রাজনীতির তুলনায় দেশের স্বার্থকে গুরুত্ব দিলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। এছাড়াও বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রফেসর ডাক্তার মাহমুদ জাহাঙ্গীর, সহসভাপতি প্রফেসর ডাক্তার কাজী মহিউদ্দিন, রাজশাহী ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ফাতেমা সিদ্দিকা। এছাড়াও এনডিএফ এর রাজশাহী জেলা সহসভাপতি ডাক্তার এম মুর্শেদ জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক ডাক্তার SM-A আবদুল্লাহ, এনডিএফ এর রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, এনডিএফ নেতা ডাক্তার আলমগীর হোসেন। সভাটি সঞ্চালনা করেন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। সেমিনারে জুলাই বিপ্লব ২০২৪-এর তাৎপর্য, বৈষম্য বিরোধী চেতনা এবং দেশ গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও এনডিএফ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।